এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার দমদম প্রমোদ নগরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযুক্ত উৎপল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, এই উৎপল বিশ্বাসকে ঠিক কি অভিযোগ, তার বিরুদ্ধে কি হয়েছিল? দেখো, যে অভিযোগ সামনে আসছে যে দমদম অঞ্চলের প্রমোদনগর এবং যেখানে মাঠকর অঞ্চল, সেখানে একটি স্নেহছায়া আবাসন, সেই আবাসনের এক নাবালিকা 9 বছরের একটি মেয়ে, সে বাড়িতেই থাকতো এবং তার মা কর্মসূত্রে কাজের জন্য প্রত্যেকদিন বেরিয়ে যেতেন। সেই আবাসনে আরেকজন বাসিন্দা, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই উৎপল বিশ্বাস পেশায় মাছ ব্যবসায়ী, সে মাঝে মধ্যেই নাকি সেই বাড়িতে যেত এবং সেই নাবালিকাকে যৌন হেনস্থা করতে বলে এরকমটাই অভিযোগ। একাধিকবার তিনি এরকম যেতেন, যাওয়া আসা করতেন, কিন্তু আজকে এক প্রতিবেশী সেই বাড়ি থেকে উৎপল বিশ্বাসকে বেরোতে দেখেন। তারপরে যখন তারা গিয়ে খোঁজ খবর করে জানতে পারেন, তখন মেয়েটি জানান যে তাকে ভয় দেখানো হতো এবং মাঝে মধ্যেই সেই ছেলেটি বা অভিযুক্ত সে ফ্ল্যাটে আসতো। তারপরে তারা দমদম থানায় গিয়ে অভিযোগ জানায় এবং দমদম থানার তরফ থেকে সেই উৎপল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এবং ইতিমধ্যেই থানায় রীতিমতো যারা প্রতিবেশী তারা গিয়ে উৎপল বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের দাবি উৎপল বিশ্বাস এইরকম জঘন্য কাজ তারা আগেও করেছেন এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই দমদম থানা তারা তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই উৎপল বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ, ইরন। তার বাড়িতে মা বাবা কেউ থাকে না, বাচ্চাটা একাই থাকে। কিছুদিন ধরে মাঝে মধ্যে ওই বাড়িতে ঢুকছে, মেয়েটার সঙ্গে নোংরামো করছে। প্রত্যেকদিন ভয় দেখাতো যে এরকম কিছু বলবি না কাউকে কিছু, আর মাঝে মধ্যে খাবার টাবার দেখাতো, লোভ দিত বাচ্চাটাকে। তো আজকে পাশের বাড়ির একটা বউ দেখে ফেলেছে লোকটাকে ঘর থেকে বার হতে। ওকে জিজ্ঞেস করে কি ব্যাপার, ওই ছেলেটা তোর ঘরে কেন ঢুকেছে? তা বলছে বৌদি ও মাঝে মধ্যেই ঢোকে আর আমার সাথে এরকম এরকম নোংরামো জিনিসগুলো করে। থানা থেকে পুলিশ গেছে, তাকে অ্যারেস্টও করেছে। এই ছেলেটি আবাসনেই থাকে? আবাসনেই থাকে। ছেলেটির নাম কি? ছেলেটার নাম উৎপল বিশ্বাস। আমরা চাইছি ছেলেটার ফাঁসি হোক বা ওকে মেরে ফেলে।